হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আমরা চলে গিয়েছিলাম দুদিনের জন্য একটা মিনি ট্রিপেতে। তো আমরা প্রথম দিন গিয়েছিলাম মন্দারমণিতে। তো আমরা কাঁথি স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো বুক করে চলে গিয়েছিলাম মন্দারমণির একটা রিসর্টে, যে রিসর্টটা আমরা বুক করেছিলাম। তো টোটোতে ভাড়া নিয়েছিল আমাদের 400 টাকা। আর আমরা যে রিসর্টটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে অ্যাকোয়া ব্লু রিসর্ট। আর এই ভিডিওতে খাবার দাবারের পাশাপাশি আমরা যে রিসর্ট আর হোটেলগুলোতে ছিলাম সেই সংক্রান্তও কিছু ইনফরমেশান আমি তোমাদের প্রোভাইড করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। তো রিসর্টে চেক ইন করতে না করতেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের দিয়ে দিলেন। আর ওয়েলকাম ড্রিঙ্কটাও কিন্তু একদম কমপ্লিমেন্টারি ছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কটার ভিডিওটা আমাদের করা হয়নি, হাতে অনেক কিছু জিনিসপত্র ছিল বলে। আর এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায় আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। তো এটা হচ্ছে রিসর্টটার রুমটা। তো আমরা যে রুমটা পেয়েছিলাম সেটা ছিল সুইমিং পুল ভিউ রুম। তো এই একটা রুমের প্রাইসিং পড়েছিল আমাদের 1650 টাকা। তো 1650 টাকার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। তবে আমরা এসি রুম নিইনি, কিন্তু ওনারা এসিটাও প্রোভাইড করেছিলেন আমাদের। আর টয়লেটের মধ্যে ওনারা কিন্তু ব্রাশ, মাজন, চিরুনি, সাবান, শ্যাম্পু, ময়শ্চারাইজার সমস্ত কিছু প্রোভাইড করেছিলেন। এর পাশাপাশি একটা ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস, জলের বোতল, চা, কফি, চিনি, দুধ সমস্ত কিছু রাখা রয়েছে। তার পাশাপাশি একটা মিনি ফ্রিজও রয়েছে। আর এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের নির্দিষ্ট টাইমিং রয়েছে। তো সেই টাইমিংটা তোমাদের এখানে ফলো করতে হবে। আমরা এখানে দুপুর করেই পৌঁছেছিলাম আর খিদেও পেয়ে গিয়েছিল, তার জন্য আমরা ঝটপট লাঞ্চটা আগে অর্ডার করে দিয়েছিলাম। আর লাঞ্চটা আমরা রুমের মধ্যেই অর্ডার করেছিলাম। তো ওনারা রুমের মধ্যেই লাঞ্চটা সার্ভ করে দিয়ে গেলেন। আর এই যে ওনারা খাবার দাবারটা রুমের মধ্যে সার্ভ করে দিয়ে গেলেন, এটার জন্য কিন্তু ওনারা এক্সট্রা করে কোনো চার্জ নেয় না। মানে তোমরা রুমের যে প্রাইসটা দিয়ে বুকিং করেছো সেটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু ইনক্লুড আছে। আর এখানকার সমস্ত খাবার দাবারের প্রাইসিং কিন্তু আমার খুবই রিজনেবল লেগেছে। তো দুপুরে লাঞ্চের মধ্যে আমরা অর্ডার করেছিলাম পিস পোলাও, এটার প্রাইস পড়েছিল 180 রুপিস। তারপর নিয়েছিলাম মুরগির ডাক বাংলো, এটার প্রাইস পড়েছিল 290 রুপিস। আর নিয়েছিলাম একটা লাচ্ছা পরাঠা, এটার প্রাইস পড়েছিল 60 রুপিস। আর সমস্ত খাবার দাবারের কোয়ান্টিটি তো তোমরা দেখতে পাচ্ছই। আর চিকেন ডাক বাংলোটার মধ্যে কিন্তু বড় 4 পিস চিকেন দিয়েছিল, একটা ডিম ছিল আর একটা আলুও ছিল। আর পিস পোলাওটা যেটা দিয়েছিল সেটা কিন্তু দুজনের জন্য একদমই সাফিসিয়েন্ট ছিল। আর এই লাচ্ছা পরাটার টেস্টটা কিন্তু আমার একটু অন্য রকম লেগেছে, মানে পেটাই পরোটা আমরা যেমন খেয়ে থাকি সেরকম স্টাইলে এই লাচ্ছা পরাটাটা বানিয়েছিল। আর এখানে খাবার দাবারের সাথে পাউচে করে সল্ট আর পেপারও কিন্তু ওনারা প্রোভাইড করছেন। মানে তোমাদের যদি এক্সট্রা সল্ট বা পেপার লেগে থাকে তার জন্য ওনারা কিন্তু সেটা প্রোভাইড করছেন। এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু সমুদ্রেই ঘুরে টুরে এলাম। তো সমুদ্রের মধ্যে তারা মাছ, জেলিফিশ সমস্ত কিছুই আমরা দেখতে পেয়ে গেছি, কারণ জলটা অনেকটাই দূরে ছিল সমুদ্রের। এরকম শান্ত নিরিবিলিতে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। তো সমুদ্রের মধ্যে একটু ঘুরে বেরিয়ে তারপর আমরা ফুচকা খেয়ে চলে এসেছিলাম রিসর্টে। আরও কিছুক্ষণ সমুদ্রের ধারে থাকবো ভেবেছিলাম, কিন্তু আকাশ একদম কালো করে এলো, আকাশের গর্জনও শুরু হলো, তার পাশাপাশি বৃষ্টিও শুরু হলো। তবে সমুদ্রের ধারে এরকম একটা রিসর্টে বসে এরকম ভিউ এনজয় করতে করতে বৃষ্টি দেখার অভিজ্ঞতাটা কিন্তু অন্য রকমই ছিল। আর এরকম ওয়েদারে জানলার ধারে বসে চা বা কফি খেতে কার না ভালো লাগে। আর ওনারা চা কফি তো প্রোভাইড করেছিলেন, তাই আমি ঝটপট 2 কাপ কফি বানিয়ে ফেললাম। কফি খেতে খেতে বৃষ্টিও এনজয় করা হয়ে গেল। আর এটা হলো অ্যাকোয়া ব্লু রিসর্টের মেনুটা। তো মেনুর ভিডিওটা আমি পুরোটাই দিয়ে দিলাম, তোমরা খাবার দাবারের প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। আর এখানে সুইমিং পুলে নামার টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর সুইমিং পুলে দারুণ লাইটিং হয়, তার পাশাপাশি গানও বাজছে সবসময়। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই রিসর্টটা কিন্তু সি বিচ থেকে মাত্র 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। তবে এটার একটা মাইনাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মন্দারমণির যে মেন মার্কেটটা আছে সেই মার্কেটটা থেকে কিন্তু অনেকটাই দূরে এই রিসর্টটা। মানে সন্ধেবেলা তোমরা যদি কোথাও ঘুরতে যেতে চাও তো এখানে সেরকম মার্কেট বা মেলা টাইপের কিছু নেই। সেই মার্কেট যেতে গেলে তোমাদের অটো বা টোটো করে আবার মেন মার্কেটে যেতে হবে, তবে তোমরা ওখানে একটু কিছু দোকানপত্র পাবে।
তো যাই হোক, সন্ধ্যাবেলা তো বৃষ্টি দেখেই কেটে গেল। তারপর আমরা রাত্রিরের খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। রাত্রিরে আমরা অর্ডার করেছিলাম প্লেন তাওয়া রুটি। এটার প্রাইস পড়েছিল মানে পার পিস 15 রুপিস করে পড়েছিল। এর পাশাপাশি আমরা নিয়েছিলাম মটর পনির। এটার প্রাইস পড়েছিল 250 রুপিস। আর এই মটর পনিরের টেস্টটাও কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল, আর রুটিটাও কিন্তু একদম ঘরে বানানো রুটির মতনই ছিল। তো অল ওভার এখানকার সমস্ত খাবার দাবারের টেস্টই কিন্তু আমার দারুণ লেগেছে, আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল। তো তোমরা যদি এখানে যেতে চাও, গোয়াই বিবোতে অ্যাকোয়া ব্লু রিসর্ট লিখে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর আমরা যে এই প্রাইসিংটা দিয়ে বুক করেছিলাম তখন কিন্তু একটা অফার চলছিল, না হলে নর্মাল টাইমে এটার প্রাইস কিন্তু 3,500 থেকে 4,000 টাকা থাকে। তো এটা আমরা অফারে পেয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন অফার দিতে থাকে, তো তোমরা অফারটা চেক করলে এই প্রাইসিংয়ে তোমরা পেয়ে যাবে। তারপর সমুদ্রের ধার থেকে আরও একবার ঘুরে এসে আমরা ঢুকলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা ছিল বাফেটের মধ্যে। এই রিসর্টটার সাথেই একটা অ্যাটাচ রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই আমরা ব্রেকফাস্টটা করতে ঢুকলাম। আর এই ব্রেকফাস্টটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিমেন্টারি ছিল, মানে এটার জন্য কিন্তু কোনো টাকা পে করতে হয়নি আমাদের। তো ব্রেকফাস্টের মধ্যে ছিল সেদ্ধ ডিম, স্যান্ডউইচ, লুচি, ঘুগনি। এর পাশাপাশি ছিল পাউরুটি। পাউরুটিটাকে ওনারা টোস্ট করে দিচ্ছেন, আর পাউরুটির জন্য ছিল এখানে জ্যাম আর বাটার। এর পাশাপাশি চা এবং কফিরও অপশান ছিল, তো তোমরা সেটা তোমাদের চয়েস অনুযায়ী নিতে পারো। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যে এরকম কোথাও আনলিমিটেড দেয় সেটা আমার জানা ছিল না। তো সমস্ত কিছুই আমি একটু করে প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানকার সমস্ত খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে আমরা যা যা ট্রাই করেছি সমস্ত খাবারের টেস্ট আমার দুর্দান্ত লেগেছে। আর এখানকার সার্ভিস, ফেসিলিটি আর স্টাফদের বিহেভিয়ার সমস্ত কিছুই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর আমি তোমাদের বিলটা দেখিয়ে দিচ্ছি, মানে আমরা লাঞ্চ আর ডিনারে যা যা খেয়েছি আমাদের টোটাল 928 টাকা বিল হয়েছে। আর ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি ছিল। তো পেট ভরে আমরা ব্রেকফাস্ট করে তারপর রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। মন্দারমণি থেকে দীঘা যাওয়ার অটো ভাড়া পড়লো হচ্ছে আমাদের 500 টাকা। তো আমরা এই হোটেল আমার দীঘাটা নিয়েছিলাম, যেটাও সমুদ্র থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সেই ছিল। আর এই হোটেলের রুমের কস্ট পড়েছিল 1800 টাকা। কিন্তু 1800 টাকা এখানে ফেসিলিটি কম, মন্দারমণিতে কিন্তু ফেসিলিটি বেশি ছিল। তবে এখানেও ইলেকট্রিক কেটেল ছিল, তবে ওনারা কফিটা দেয়নি, শুধু চা আর দুধটা প্রোভাইড করেছিলেন, আর চিনি ছিল। আর বাথরুমে অনলি সাবান আর শ্যাম্পুটা প্রোভাইড করেছিল। তবে রুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল মন্দারমণির মতনই। এখানেও এই হোটেলটার সাথে একটা অ্যাটাচ রেস্টুরেন্ট ছিল, তবে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ দীঘায় যেহেতু এসেছি তার জন্য সি ফুড তো ট্রাই করতেই হবে। তাই আমরা সমুদ্রের ধার থেকে প্রথমে কাঁকড়া আর চিংড়ির ঝাল কিনে খেলাম। তো এটার টেস্টটা তো অবশ্যই দুর্দান্ত ছিলই। তারপর সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আবার এই দোকানটা দেখতে পেলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সি ফুডগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। তো এটা দেখেই অবশ্যই লোভনীয় লাগছে, তাই এখান থেকেও অর্ডার করে ফেললাম গরম গরম ফ্রাইড স্কুইড। তো ফ্রাইড স্কুইডের প্রাইস নিয়েছিল 100 টাকা। তো এখানে প্রাইস ভেরিয়েন্ট আছে 100, 150, 200, তোমরা প্রাইস ভেরিয়েন্ট অনুযায়ী নিতে পারো। তো 100 টাকা এরকম 4 পিস মাত্র স্কুইড দিয়েছে। তো যাই হোক, প্রাইসিংটা একটু বেশি লাগলেও এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। দুদিনের ছুটি কাটিয়ে এবার বাড়ি ফেরবার পালা। মনটাও বেশ একটু ফুরফুরে হয়ে গেল। তো আমরা দীঘা স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরেছিলাম। তো ট্রেন তো 2 ঘন্টা লেট ছিলই। যাই হোক, ফাইনালি আমরা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলাম। তো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলথি। রিসর্ট আর হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।